পাকিস্তানে যখন বেনজির ভুট্টো দেশে ফিরলেন তাকে অ্যাসাসিনেট করা হলো এবং পাকিস্তানে ওই সময়ে যেরকম পলিটিক্যাল অবস্থাটা ছিল, যেরকম ভোলাটাইল, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমাদের দেশে রাজনৈতিক অবস্থা কিন্তু অতটা ভোলাটাইল না। এবং আমি মনে করি বিএনপির মতো একটা বড় দল এবং সরকার যেখানে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য সব যত ধরনের একজন ভিভিআইপির জন্য দরকার সব কিছু ন্যস্ত করেছেন এবং সরকারের আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে প্রেসিডেন্ট জিয়া যিনি আমাদের দেশের গ্রামগঞ্জে ঘুরে বেরিয়েছেন, ওই প্রেসিডেন্টের ছেলে জনগণের নেতা হয়ে জনগণের পাশে না থেকে ওনার লোকজনে বলছে যে ওনার তো মামলা উঠে গেছে, উনি এখনও কেন আসছেন না। সো এই জুজুর ভয়টা ওনাকে কে দেখাচ্ছে এটা আমি বুঝতে পারলেও হয়তো আমার অ্যাসেসমেন্টে ওইটা আমি বলবো না যেহেতু স্পর্শকাতর, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা ওনাকে এই পরামর্শটা দিচ্ছেন আমি বলবো যে দ্যাট ইজ এ রং থ্রেট অ্যাসেসমেন্ট এবং এইটা বেশি মানে এই থ্রেট অ্যাসেসমেন্টটা বেশি আপগ্রেড করছে। দ্যাটস নট কারেক্ট। আমার মনে হয় না তারেক জিয়া দেশে আসলে ওই ধরনের কোনো হুমকি আছে যেটা সামাল দেওয়া যাবে না। বিএনপির মতো একটা বড় দল তার নিরাপত্তা বিধান করতে পারে এবং আমাদের সরকার যেহেতু আন্তরিক সরকারও করতে পারে না। আপনি আপনার কথাতেই আসি, জুজুর ভয়, এবং পরে আপনি বললেন যে আপনি অ্যাসেসমেন্ট করলেও বলতে পারছেন না। এই দুটোর কতটুকু বলা যায়? যতটুকু বলা যায় ততটুকু বলেন না। বললাম এই জুজুর ভয়টা মানে না, আমার কথা হচ্ছে যে কোনো মহল থেকে হয়তো তাদের দলকে মিস ইনফরমেশন দিছে, যেটা যে হয়তো উনি যদি দেশে আসেন তাহলে ওনার জীবন নাশের হুমকি থাকতে পারে। বাট আমি মনে করি যে বিষয়টা ততটা না, এটাকে এক্সাজারেট করে এই জিনিসটা বলা হয়েছে যাতে ওনার আশাটাকে বন্ধ করা যায়। কিন্তু আপনি নিশ্চয় জানেন, আপনি ঘোরাফেরা করেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তাঘাটে সবাই বলছে মায়ের এই অবস্থা, যে এই ছেলে আসতে পারে না, সে আমাদের জনগণকে কি দেখবে। এইটা কোনো কথা না রে ভাই, যে তারেক জিয়া আসলে তাকে কেউ হত্যা করবে, দ্যাট ক্যানট হ্যাপেন। কারণ বিএনপির যথেষ্ট সিকিউরিটি আছে। তিনি তার, আমরা যতটুকু জানলাম দলের পক্ষ থেকেও যতটুকু জানানো হলো যে তিনি তার মায়ের চিকিৎসার পূর্ণাঙ্গ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এবং সব কিছুই করছেন। কিন্তু এই যে তিনি আসলে তার যে নিরাপত্তার ঝুঁকি, এই জায়গাগুলোকে আমার মনে হচ্ছে যে আপনি কিছু বলতে চাচ্ছেন, অথবা যে কথাগুলো বলছেন সেগুলোর পেছনে কোনো কথা আছে। আমরা এটাকে বলি ইনফরমেশন বিহাইন্ড দ্য ইনফরমেশন।